গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, সকালে 8টা মতো বাজলো। উঠতে প্রচুর লেট হয়ে গেছে। এখনই সারতে এসে সবে ব্রাশটা নিয়ে বসলাম। কালকে এসে এত টায়ার্ড হয়ে গেছি যে কী বলবো। আর এত গরম ছিল, বাপরে বাপ, গরমের মধ্যে ঘুমোতেই পারছি না। কারেন্ট চলে গেছিলো রাতে আবার দুবার। উঠতে প্রচুর লেট হয়ে গেল। সার্ফ ছিল প্রচুর, সার্ফ কটা মাখিয়ে এলাম। এবার ব্রাশ করবো, ছেলেকে তুলবো। তারপর সকালবেলায় খেয়ে দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে আমি গেছিলাম ছেলে স্কুলে মিটিংয়ে। প্যারেন্টস টিচার মিটিং ছিল। ভেবেছিলাম যাবো না, কারণ প্রচুর কাজ আছে, যাবো না ভাবলাম। তারপরে ভাবলাম যে না, পরের দিন পরীক্ষা, যাওয়াটা দরকার। এই কারণে বাবা বললো যা, অসুবিধা নেই। তাই বললো এসে যা করার করবি। ওই জন্য গেলাম। এসে উপর ঝুল নিয়ে ছিলাম না তো, কিছুটা ঝুল হচ্ছে। রাত্রিবেলা তো সেগুলো ঝাড়া সম্ভব না। কোনোরকমই বেডশিটটা পাল্টে শুয়েছিলাম। রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম তো, সকালবেলা ওই জন্য উপর ঝুলটা টেনে নিচ্ছি। তারপরে আবার বেডশিটটা পাল্টাবো, একটু মুছে নেবো। ঘর দূর মুছে 1.5 বালতি, মানে একটা বড় বালতি আর হাফ বালতি সার্ফ মাখানো আছে, সেটা কাচলাম। কেচে টেচে তারপর স্নান করতে গেলাম। কোথাও থেকে এলে কত কাচাকুচি হয় বলো তো। আর যখন গিয়েছিলাম তার 2 দিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আমি সেরকম কেচে সব কিছু রেখে যেতে পারিনি, যেহেতু আগে থেকে ঠিক ছিল না। তো সেখানকার কিছু কাঁচা জমা ছিল, আর এসে তারপরে আবার কিছু অ্যাড হয়েছে। তো এত কাঁচা হয়ে গেছে কি বলবো। সব কিছু কেচে টেচে মেলে তারপরে স্নান করলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। না ঘর দুটা ঝাড়লে থাকতেও পারতাম না, থাকা যাচ্ছিল না, প্রচুর ঝুল হয়েছিল। বন্ধ থাকলেও ঝুল তো হয় না। ওই জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করলাম। তারপর স্নান করে চলে এলাম ছেলেকে খাওয়াতে। অনেকটা বেলা হয়ে গেছিলো। ওকে না খাইয়ে তো ওকে, ওর দেরি হয়ে গেছিলো খেতে, খাইয়ে দিলাম। তারপর ওকে খাইয়ে টাইয়ে ফোন দেখছিলো, ওকে বললাম বস, তো আমরা খেয়ে এলাম। অনেক বেলা হয়ে গেছিলো আজকে। তারপর খাওয়া দাওয়া করে ঘরে আসছি, দেখছি চরম মেঘ, তেমনি মেঘ লেগেছে। যা শিখেছিলো তুলে নামাতে হবে, না হলে তো সব জ্বরে কোথায় পালিয়ে যাবে, নাহলে আবার ভিজবে। ওই কারণে তুলে এনে রেলিংয়ে মেলে দিলাম, আর কিছুটা আমার বারান্দায়। নিজের জামা কটা নিজে নিয়েছে, বলছি নিতে হবে না, না আমার কটা দাও, আমার কটা দাও। আমি আমার কটা নেবো, দিয়ে ওর কটা ও নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি কটা আমি তুলছি। তো বদমাইশ, এত বদমাইশ কি বলবো। যা 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 তারপর শুরু হলো তুমুল বৃষ্টি, ভীষণ বৃষ্টি হয়েছিল। তারপরে যাই হোক, ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।